কোনখানে হ্যাজ বা হ্যাভ আর কোনখানে দেয়ার ইজ দেয়ার আর বসে সেটা নিয়ে অনেকেরই আমাদের কনফিউশন আছে। চলো আজকে ক্লিয়ার করে দিই। দেখো, যখন বলবো যে কোনো একটা জায়গাতে কোনো কিছু আছে তখন দেয়ার ইজ বা দেয়ার আর হবে। কোনো একটা জায়গাতে কোনো কিছু আছে তখন হবে দেয়ার ইজ বা দেয়ার আর। যেমন টেবিলের ওপরে একটি ফ্যান আছে, তাহলে দেয়ার ইজ আ ফ্যান অন দ্য টেবিল। একটা থাকলে হবে দেয়ার ইজ, আর একের বেশি থাকলে হবে দেয়ার আর। যদি বলি টেবিলের নিচে দুটো বেড়াল আছে, দেয়ার আর টু ক্যাটস আন্ডার দ্য টেবিল, বোঝা গেল কি না? তাহলে দেয়ার ইজ বা দেয়ার আর কোথায় ইউজ হয়? যখন কোনো কিছু আছে বোঝায়। ওকে, আচ্ছা। এরপর যদি বলি যে আমার একটি বেড়াল আছে, মানে ওই বেড়ালটার মালিক আমি। যখন কেউ কোনো কিছুর মালিক আছে বোঝায় তখন হ্যাজ বা হ্যাভ হয়। আমি আর তুমি বাদ দিয়ে একজন থাকলে হবে হ্যাজ, আর তুমি আমি আর অনেকজনের ক্ষেত্রে হবে হ্যাভ। যেমন আমার একটি বেড়াল আছে, আই হ্যাভ আ ক্যাট। আমার একটি কুকুর আছে, আই হ্যাভ আ ডগ। তার একটি ছাগল আছে, হি হ্যাজ আ গোট। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।